হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে অনেক রাগ, অভিমান এবং কি খুব কষ্ট নিয়ে ভিডিওটা করা হচ্ছে, আর আপনাদের কাছে কিছু কথাও শেয়ার করব। তার আগে এখানে আমি বলে দিচ্ছি, এখানে আমি চিংড়ি মালাই রান্না করছিলাম, মালাইকারি। চিংড়ি মালাইকারিটা অনেক মজার হয়েছিল। আপনারা চাইলে এই ভিডিওটা দেখে আসতে পারেন। আমার রান্নার চ্যানেলে এটা দেওয়া আছে, এই চ্যানেলেই দেওয়া আছে। অনেক মজাদার হয়েছিল। আর আজকে এখানে আমি ভাজি করব মুরগির চামড়া। মুরগির চামড়াটা আমি এইভাবে কেটে নিয়েছি, এখন ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। মুরগির চামড়াটা আমি আজকে আলু দিয়ে ভাজি করব। এভাবে আলু দিয়ে ভাজি করলে কিন্তু বেশি ভালো লাগে। আর চামড়াতে অবশ্যই তেলের পরিমাণটা কম দিবেন, কারণ চামড়া থেকে প্রচুর পরিমাণ তেল উঠে আসে। আর প্রথমেই বলে দিছি আজকে খুব রাগ, অভিমান, খুব কষ্ট নিয়ে ভিডিওটা করা। কারণ অনেকে দেখেন যে সাবস্ক্রাইব করেন, চ্যানেলে এসে সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইবগুলো কেটে নিয়ে যান। আজকে আমার 11টা সাবস্ক্রাইব কেটে নিছে, একবারে 11টা সাবস্ক্রাইব কেটে নিছে। তার মানে কতটা কষ্ট লাগতেছে বুঝতেই তো পারতেছেন। এই রান্নার ভিডিওগুলো করতে অনেক কষ্ট হয়, কারণ গরমের মধ্যে চুলার পরে রান্না করতে হয়। আর অনেক সময় দেখবেন যে রান্না করার সময় হাত কেটে যায়, বা তেল ছিটকে তেল হাতে এসে হাত পুড়ে যায়। অনেক কিন্তু কষ্ট। যারা ভিডিও করেন না তারা ভাবেন যে মোবাইলের ক্যামেরাটা অন করলে ভিডিওটা করব, ছেড়ে দেব, তাতে হয়ে যাবে। কিন্তু তা না, ভিডিও করার আগে কিন্তু ভাবতাম যে ভিডিও করা অনেক সহজ, কিন্তু সহজ না। ভিডিও করতে গেলে অনেক সময় অনেক প্রবলেম হয়। অনেক সময় দেখবেন যে অনেক আয়োজন করে ভিডিওটা শুরু করছেন, অথচ মাঝখানে আপনার ক্যামেরাটা অফ হয়ে গেছে, তাহলে কিন্তু আর ভিডিওটা ছাড়া হবে না, আবার নতুন করে করতে হবে। আর এই রান্নার ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণ খরচ, অনেক খরচ করে কিন্তু অনেকে ভিডিও করে। কিন্তু কিসের জন্য আপনারা সাবস্ক্রাইব করেন, করে আবার কেটে নেন? সাবস্ক্রাইব করেন না, করেনই না, আর কইরে সারে কিসের জন্য কেটে নেন? আমার চ্যানেলে যারা যারা কমেন্ট করেন, আমি সবাইকে কিন্তু সাবস্ক্রাইব করি, কারণ সবার পাশেই থাকি। আমার একটা সাবস্ক্রাইবের জন্য কিন্তু উনি যে একেবারেই উপরে উঠে যাব তা না। আবার আমি সাবস্ক্রাইব কেটে নিব বিদায় যে যারা সাবস্ক্রাইব করছে উনি যে নিচে নেমে যাবে তা কিন্তু না। আমি একটা সাবস্ক্রাইব কেটে নেব, ওনার চ্যানেলে আরও 10টা সাবস্ক্রাইব হয়ে যাবে। কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু টাকাও লাগে না, পয়সাও লাগে না, এবং কি সময়ও ব্যয় হয় না। কিসের জন্য সাবস্ক্রাইব করেন আবার কিসের জন্য কেটে নেন? যারা কেটে নেন সাবস্ক্রাইব করে, তারা কখনো কোনো চ্যানেলে যেয়ে সাবস্ক্রাইব করবেন না। এই কথাগুলো হয়তো কড়া কড়া লাগতে পারে, আপনাদের কাছে অনেক কষ্ট লাগতে পারে, কিন্তু আমার ভিতরেও অনেক কষ্ট লাগতেছে। কারণ আমার আজকে 11টা সাবস্ক্রাইব কেটে নিছে, এই জন্য খুব খারাপ লাগতেছে। সেই জন্য আপনাদের কাছে এই কথাগুলো আমি বলছি বা শেয়ার করছি। কারণ সাবস্ক্রাইব করবেন না, যাদের করতে এত প্রবলেম তারা সাবস্ক্রাইব করবেন না। না করে ভিডিও দেখতে মন চাইলে দেখবেন, না মন চাইলে না দেখবেন। এখানে তো আপনাদের জোর করে আর ভিডিও দেখানো হয় না। একটা ভিডিও করতে গেলে অনেক কষ্ট, অনেক সময় ব্যয় করতে হয়। মোবাইলটা ধরে রাখলেই যে ভিডিও করা যায় তা কিন্তু না, অনেক পরিশ্রম করতে হয়। একটা ভিডিওতে অনেক আয়োজন, অনেক আইটেম, অনেক কথাবার্তা ঠিক রাখতে হয়, বা রেসিপি তৈরি করার সময় অনেক কিছু জোগাড় করে তারপরে কিন্তু রেসিপিটা তৈরি করতে হয়, বা অনেক কিছু আপনার প্রিপারেশন নিয়ে তারপর ভিডিওগুলো করতে হয়। ভিডিও করা কিন্তু অনেক কষ্ট। যারা দেখেন তারা ভাবেন যে ভিডিও করা সহজ, কিন্তু কখনোই না। ভিডিও করা সহজ না, ভিডিও করা অনেক কষ্ট। আর দেখেন যে কথা বলতে বলতে আমি রান্নাটাও করে নিচ্ছি এইভাবে। আর চিংড়ি মালাইকারিটা যদি আপনারা দেখতে চান তাহলে দেখতে পারেন। চিংড়ি মালাইকারিটা অনেক মজাদার হয়েছিল। আর আমি এটা রান্না করছি গরম গরম ভাতের সাথে। চিংড়ি মালাইকারিটা খেলে বেশি ভালো লাগে। আর আমি আজকে চিংড়ি মালাইকারিটা রান্না করছিলাম নারকেলের দুধ দিয়ে। আপনারা চাইলে গরুর দুধ বা গুঁড়া দুধ যে কোনো দুধ দিয়ে করতে পারেন। যে কোনো দুধ দিয়ে আপনারা এটা করতে পারবেন। যদি গুঁড়া দুধ ইউজ করেন তাহলে কিন্তু গরম পানি অ্যাড করে দিতে হবে দুধের মধ্যে। গরম পানিটা কুসুম কুসুম গরম পানি দিয়ে গুঁড়া দুধটা গুলে তারপর দিতে হবে। আর একটা নারকেল আমি কুড়িয়ে তারপর রস বের করে তারপরে কিন্তু রান্না করছি। আমার কাছে মনে হয় যে নারকেলের দুধ দিয়ে চিংড়ি মালাইকারিটা রান্না করলে বেশি মজা হয়, কারণ আমি আজকে রান্না করে খাইছি, সেজন্য আপনাদের কাছে বলতেছি যে মালাইকারিটা রান্না এভাবে করলে বেশি ভালো হয়। তো আমার কথাতে যদি কারো কষ্ট লাগে সেজন্য সরি। সবাই আহ, যদি চান ভিডিওতে সাবস্ক্রাইব করবেন, না চাইলে ভিডিওতে সাবস্ক্রাইব করবেন না, কিন্তু সাবস্ক্রাইব করে কেটে নেবেন না, অনেক কষ্ট লাগে।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর কথা বলতে বলতে আমার রান্নাটাও কমপ্লিট করে নিছি, আর আমি এইভাবে পরিবেশন করে নিলাম। চামড়া ভাজিটা কিন্তু খুব সহজ, আর অবশ্যই কিন্তু তেল কমিয়ে দিয়ে চামড়াটা ভাজি করবেন। যদি তেল বেশি দেন তাহলে কিন্তু পরবর্তীতে খেতে পারবেন না। চামড়াতে এমনি প্রচুর পরিমাণ তেল থাকে, সেই তেলগুলো উঠে আসে। সেই জন্য চামড়াতে তেল কম দিয়ে ভাজি করবেন, তাহলে চামড়া ভাজিটা বেশি মজা লাগবে। আর এদিকে আমার চিংড়ি মালাইকারিটা আমি রেডি করে রেখে দিয়েছিলাম। পাতিলের গুলা খাওয়া হয়েছে, কিন্তু এগুলো রয়ে গেছে এখানে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।